যদি কোনোদিন। সুভাষ গঙ্গোপাধ্যায়। যদি কোনোদিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি, আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে যাব। মেঘবরণ কাশফুলের মতো আঙুলে ক্যারাম খেলা দেখেছি। জানলার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দে কতবার বলতে চেয়েছি, শুধু শুধু একবার তোমরা আমাকে খেলতে নাও। দেখেও দেখেনি তারা কোনো দিন। গোয়াল ঘরের পেছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে বলেছি, দেখিস দেখিস লালু, যদি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারি। ২৬ বছরে একবারও দেখিনি আমার মা কখন ঘুমোতে যায়, কখনই বা ঘুম থেকে ওঠে। তার কোনো উৎসব নেই, পা ছড়িয়ে বিকেলের গল্প গাছা নেই। বন্ধক রাখার টুকরো আংটির সুদের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে। ঘরের পেছনে দাঁড়িয়ে নিঃশব্দেই সব শুনেছি কতবার। দাঁতে দাঁত চেপে বলেছি, যদি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারি। দেখো মা, তোমার অসম্মান আমি কড়ায় গণ্ডায়। অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলেছি, এসো না কেউ, অন্যদিকে যাও। প্রতিদানে অর্কল বন্ধ। আমাকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই সব মানুষ। আমাকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলো সেই সব মানুষ, যাদের জন্য অখ্যাত পথের পাশে হেলায় ফেলে এসেছি আমার দিন, মাস, বছর। একবারও কেউ ডেকে বলেনি, তুমি আমাদের পর নও। অন্ধকার আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, আমার মায়ের সাথে দেখা করতে দেয়নি। উৎসবের বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে অভুক্ত আমি দীর্ঘ সময় ধরে শুনেছি টিং টিং শব্দ করে মিলান আলোর দিকে ছুটে যায় ক্লান্ত মালগাড়ি। নারীর সামনে দাঁড়িয়ে লুকিয়ে ফেলেছি আমার শরীর। ঘামের কপালে স্থির শিশির বিন্দুর মতো আমি ভালোবাসা বুঝতে চেয়েছি। অস্থির সন্ধ্যায় আমাকে বারান্দায় বসিয়ে সে ঘুরে এসেছে রেস্টুরেন্ট, পার্কের আলো, অন্ধকার। তার সামনে দাঁড়িয়ে কতবার বলতে চেয়েছি, আমি ভালোবাসি। কতবার তাকে বলতে চেয়েছি, আমি ভালোবাসি। হায় হায়, অষ্টি কম্পনের শব্দে নারী এখনো ভালোবাসা বুঝতে শেখেনি। তোমাদের আদরের অবজ্ঞার টানার ঝাপটায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি আমি প্রিয় ২৬টি বছর। যদি কোনোদিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি, আমি তোমাদের সব হিসেব কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়ে যাব। দেখো, আমি তোমাদের সব হিসেব কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়ে